আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা ভিপিএন ইউজ করে ফেসবুক ব্যবহার করতেছেন, ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করার কারণে বা ব্যবহার করার কারণে আপনাদের ফেসবুকের কি কি সমস্যা হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। একই সঙ্গে আপনারা যদি ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে যদি সতর্ক না থাকেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে বা লক হয়ে যেতে পারে, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু সারা জীবনের জন্য টারমানেন্ট বা ডিলিট হয়ে যেতে পারে। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করতেছেন, তো এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, সেক্ষেত্রে সকল সঠিক তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা ভিপিএন ব্যবহার করে ফেসবুক ইউজ করতেছেন, আপনাদের প্রথমে যে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু অনেকে অনেক সাইট থেকে ভিপিএন ডাউনলোড করতেছেন, সেটা থেকে কিন্তু আপনাদের প্রথম অবস্থায় বিরত থাকতে হবে। কারণ যে লোকাল সাইটগুলোর মাধ্যমে আপনারা যে ভিপিএনটা ডাউনলোড করতেছেন এবং যে ভিপিএনটা আপনারা ইউজ করতেছেন, আপনারা যখন লোকাল সাইট থেকে একটা ভিপিএন ডাউনলোড করবেন এবং সেই ভিপিএনটা যখন আপনারা ইউজ করতে যাবেন, তখন কিন্তু আপনাদের সকল প্রকারের পারমিশন সেখানে দিতে হয়। আর লোকাল সাইট থেকে যখন আপনারা ভিপিএন ডাউনলোড করবেন, সেই ভিপিএন এর মধ্যে কিন্তু অনেক ধরনের ভাইরাস থাকতে পারে, যে ভাইরাসের কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সহ আপনাদের সম্পূর্ণ মোবাইলটা কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তো এই জন্য আমি আপনাদের যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে যে আপনাদের যদি ফেসবুক চালা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনারা অবশ্যই ভিপিএন ডাউনলোড করে আপনারা ফেসবুক ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি 80% সেফ থাকতে পারতেছেন। অথবা আপনাদের যে ট্রাস্টেড ওয়েবসাইটগুলো রয়েছে বা যেগুলো নির্ভরযোগ্য সাইট রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ভিপিএন ডাউনলোড করতে পারেন। তবে আমি আপনাদের বারবার বলতেছি, আপনাদের যেটা আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ভিপিএন ডাউনলোড করে আপনারা ফেসবুক ইউজ করতে পারেন। অযথা যদি লোকাল সাইট থেকে ভিপিএন ডাউনলোড করে ফেসবুক ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক সহ গোটা মোবাইল হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। এবং 2 নম্বর যে তথ্যটা আমি আপনাদের দিব সেটা হচ্ছে যে, এবং আপনাদের সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে আপনারা যে ভিপিএন ব্যবহার করে ফেসবুক ইউজ করবেন, আপনাদের যে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে আপনারা যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের কিন্তু 2টা 3টা করে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তারা কি করে, তারা ভিপিএন অন করে একটা ফেসবুক থেকে আরেকটি ফেসবুক লগ আউট করে বা লগ ইন করে, আবার আরেকটা ফেসবুক থেকে আরেকটা ফেসবুকে লগ আউট বা লগ ইন করে। সেক্ষেত্রে এমন হতে পারে, কারণ বিষয়টা হচ্ছে যে আপনারা যখন ফেসবুক ব্যবহার করার জন্য যে ভিপিএনটা ইউজ করতেছেন, ভিপিএন এর কিন্তু নিজস্ব একটা আইপি অ্যাড্রেস রয়েছে। ফেসবুক লগ আউট করে অন্য আইডি লগ ইন করতে যাবেন, তখন কিন্তু আপনাদের প্রমাণ করতে হবে যে সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনাদের, অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই সকল তথ্য সঠিকভাবে দিয়ে কিন্তু আপনাদের ফেসবুকটা লগ ইন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। এই জন্য আমি আপনাদের যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে যে আপনারা ভিপিএন ব্যবহার করে যদি ফেসবুক ইউজ করতে হয়, সেক্ষেত্রে আপনাদের অতি প্রয়োজন ফেসবুক অ্যাকাউন্ট, সেটাই শুধুমাত্র লগ ইন করে রাখবেন এবং সেই আইডিটাই শুধুমাত্র আপনারা ইউজ করবেন। যখন ভিপিএন ছাড়া ফেসবুক ইউজ করা যাবে, তখন আপনারা অন্যান্য আইডি গুলো আপনারা খুব সহজে লগ ইন এবং লগ আউট করতে পারবেন। কিন্তু ভিপিএন চালু করে কখনোই একটা ফেসবুক থেকে আরেকটি ফেসবুক লগ আউট বা লগ ইন করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন কিন্তু আপনাদের তথ্য দিয়ে আবার সেই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এটা কিন্তু অনেক বড় একটা ঝামেলার বিষয়। এবং 3 নম্বর যে তথ্যটা আমি আপনাদের দিব সেটা হচ্ছে যে আপনারা যে ভিপিএনটা ইউজ করতেছেন, সেই ভিপিএন এর মধ্যে কোন কোন কান্ট্রিগুলো রয়েছে, সেখান থেকে যে কোনো একটা কান্ট্রি কিন্তু আপনাদের সিলেক্ট করে রাখতে হবে। অনেকে কি করে, সকালে হয়তো সিঙ্গাপুর, দুপুরে হয়তো ইউকে বা ইউএসএ বা কানাডা এবং অন্যান্য কান্ট্রি কিন্তু ধরে তারা ফেসবুক ইউজ করে থাকে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, এটা কিন্তু করা যাবে না। আপনারা যে কোনো একটি দেশ নির্ধারণ করবে, সেই নির্ধারণ একটি দেশের মাধ্যমে সেখানে আপনার ভিপিএন যদি কানেক্ট করতে হয়, কানেক্ট করে তারপর আপনারা ফেসবুক ইউজ করবেন। আপনারা এক এক সময় এক একটা কান্ট্রি কানেক্ট করে আপনারা যদি ফেসবুক ইউজ করে থাকেন, সেক্ষেত্রে হয়তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে ভিপিএন ইউজ করে ফেসবুক ইউজ করা যায়, তবে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ ভিপিএন ইউজ করে আপনারা যতটা সহজে ফেসবুক ইউজ করতে পারবেন, তার থেকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। এমন হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে বা লক হয়ে যেতে পারে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট টার্মিনেট বা ডিলিট হয়ে যেতে পারে। এই সমস্যার সম্মুখীনগুলো কিন্তু আপনারা হতে পারে। এই জন্য আপনাদের অবশ্যই সতর্ক থেকে ভিপিএন ইউজ করতে হবে। তবে অবশ্যই বাংলাদেশের সকল নির্দেশনা মেনে কিন্তু আপনাদের ভিপিএনটা ইউজ করতে হবে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।